ইসলাম এবং ইমানের সংজ্ঞা স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন সেটা আমরা জানব। সেই হাদিসটির বর্ণনাকারী ছিলেন দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। এমন সময় একজন লোক আসলো, খুবই কুচকুচে কালো চুল, ধবধবে সাদা কাপড়, আমরা কেউ তাকে চিনতে পারছি না এবং তার মধ্যে ভ্রমণ করে আসার এমন কোনো আলামতও নেই। একেবারে নিট ইন ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় তিনি উপস্থিত হয়েছেন। মনে হয় না যে ভ্রমণ করে আসছে, কিন্তু আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারছি না। সেই নবীজির সামনে এসে হাঁটু গেড়ে বসে কয়েকটি প্রশ্ন করলেন। সেই প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন আমরা আজকে আলোচনা করব। প্রথম প্রশ্নটা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম কাকে বলে আপনি বলুন, ইসলামের সংজ্ঞা দিন। ক্বালা, তখন নবীজি বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা হলো ইসলামের সংজ্ঞা। অর্থাৎ ইসলাম হচ্ছে তোমার এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, আর নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং তুমি সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, রমাদান মাসে রোজা রাখবে, এবং তোমার যাতায়াতের সামর্থ্য এবং আর্থিক এবং শারীরিক সামর্থ্য থাকলে তুমি হজ পালন করবে। এই কাজগুলিকে ইসলাম বলা হয়। তাহলে এখানে দেখুন, এই ইসলাম বলতে এখানে ইমানের সাক্ষ্য থেকে শুরু করে মৌলিক আমলগুলোর একসাথে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ সবগুলি মিলে ইসলাম। এবারে আরেকটি প্রশ্ন করলেন, ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে তাহলে এখন ঈমানের সংজ্ঞা দিন। তখন আল্লাহ রাসূল বলছেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবীজি বললেন, ঈমান হচ্ছে তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ফেরেশতাগণের প্রতি ঈমান আনবে, আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান আনবে, রাসূলগণের প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, এবং তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এর উপরে তুমি ঈমান আনবে। এটাকে বলা হয় ঈমান। তাহলে এখানে আমরা নবীজির দেওয়ার সংজ্ঞাটি জানতে পারলাম ঈমান এবং ইসলাম সম্পর্কে। এখন এই ঈমান এবং ইসলামের মধ্যে কি পার্থক্য রয়েছে এই ব্যাপারে আলিম এবং ফকিগণ অনেক দীর্ঘ আলোচনা করেছেন ফিকার কিতাবসমূহে।